মমতা ব্যানার্জির সাথে মিটিং করার পরে তার নাম্বার 42 বাড়িয়ে 47 করেছো কিনা সেটা কেউ দেখতে পাবে না, সেই জন্য তুমি ওএমআর শিট পাবলিশ করবে না। আমি আজকে বলছি ওরা 16 এবং 25-এর ওএমআর শিট পাবলিশ করবে না, এবং তার সঙ্গে এই কাউন্সিলিং ওয়াইজ লিস্টও পাবলিশ করবে না। ওর ক্ষমতা থাকে করুক। ও মমতা ব্যানার্জি রাজ্য মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবে, ও রাজ্য ত্যাগ কি দেশত্যাগ করে যাবে, কিন্তু ও 2016 আর 25-এর ওএমআর শিটটা পাবলিশ করবে না, আর কাউন্সিলিং ওয়াইজ লিস্ট পাবলিশ করবে না। ক্ষমতা থাকে করুক, ক্ষমতা থাকে করুক। মমতা ব্যানার্জির কত বড় দম আছে! ও যদি স্বচ্ছতা চায় 2016-র ওএমআর 2025-এর ওএমআর পাবলিশ করে দিক। ও যদি স্বচ্ছতা চায় কাউন্সিলিং ওয়াইজ লিস্ট, চাকরি পেয়েছে তো, পাবলিশ করতে পারবে না। কেন পারবে না? তার কারণ করতে গেলে ওদের কি অবস্থা হবে ওরা ভালো করে জানে। এমনি বাদ দিয়েছে। প্রথমে এসএসসি সব দাগিদের পরীক্ষায় বসিয়েছিল, মামলা করলাম, দাগিরা বাদ গেল। তারপরে আবার দেখছি ইন্টারভিউ লিস্টে আবার দাগি, এই মৌসুমী মণ্ডল মামলা করলাম, বলছে না না ও তার দাগি বটে কিন্তু প্রতিবন্ধী দাগি, দিয়ে 269 জনের নাম প্রকাশ করে বলছো যে এবার অ্যাডভোকেটের রেকর্ডকে জানাবে এর বাইরে যদি দাগি থাকে। কে অ্যাডভোকেটের রেকর্ড? নাম কি, ফোন নাম্বার কি, ইমেল আইডি কোথায়, হোয়াটসঅ্যাপে আমাকে জিজ্ঞাসা করছে লোকজন। কতজনকে আপনি জানিয়েছেন বিজ্ঞপ্তি দিয়ে? আর আপনি নিজে ধরতে পারবেন না? আপনি নিজে এসে দাগিদের পক্ষ নিচ্ছেন। প্রথমে সব দাগির পক্ষ নিলেন, তারপরে প্রতিবন্ধী দাগির পক্ষ নিলেন। শুধু তাই না, ডিরেক্ট কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মহামান্য বিচারপতি অমৃত সিনহার রায় দিলেন, সেটাকে ডিরেক্ট চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে চলে গেল এসএলপি ফাইল করতে জনগণের করের টাকায়। ওখানে আইনি চপেটাঘাত খেয়ে ফিরে এলো।